আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আমি যখন ফেসবুকের মধ্যে ঢুকলাম তখন আমার নজরে কয়েকটি ছবি পড়ল, যে ছবিগুলোর মধ্যে স্পষ্টভাবে দেখতে পেলাম যে আল্লাহ শব্দ লেখা। আমি আপনাদেরকে এক এক করে ছবিগুলো দেখাচ্ছি। স্ক্রিনের মধ্যে আপনারা যে শার্টটা দেখতে পারতেছেন, এই শার্টের মধ্যে ছোট ছোট করে আল্লাহ শব্দ লেখা আছে, অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাম লেখা আছে। দ্বিতীয় ছবিটা এখন যেটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন, এই ছবিটার মধ্যে লেখা রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নামটা মুহাম্মদ নামটা লেখা রয়েছে। তৃতীয় আরেকটি ছবি, এই ছবিটার মধ্যে আপনারা দেখতে পারতেছেন যে এই ছবিটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা এবং আল্লাহ শব্দটি লেখা রয়েছে। বন্ধুগণ, অনেকেই তো চিন্তা করবেন, ভাববেন যে হ্যাঁ, আমার শার্টের মধ্যে আল্লাহ তাআলার নাম লেখা আছে, তো এটা তো ভালো, সর্বদা আমি আল্লাহ তাআলার নামের সহিত চলতেছি। কিন্তু বন্ধুগণ, আপনারা একটু খেয়াল করেছেন, আপনি যখন টয়লেটের মধ্যে প্রবেশ করবেন, আপনি যখন টয়লেটের মধ্যে যাবেন, তখন তো আপনার সাথে আল্লাহ শব্দের নামটাও চলে যাইতেছে আপনার অনিচ্ছা সত্ত্বেও। আর টয়লেট হইল সবচাইতে নিকৃষ্ট জায়গা দুনিয়ার মধ্যে, নাপাক একটা জায়গা। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাম আপনি নাপাক জায়গার মধ্যে আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনি নিয়ে গিয়েছেন। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাম এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা নবীদের নাম টয়লেটে নিয়ে গেলে অত্যন্ত মারাত্মক গুনাহ হয়। তো এই গুনাহটা আপনার অনিচ্ছা সত্ত্বে হয়ে যাইতেছে। এই জন্য আমি আপনাদেরকে হুঁশিয়ার করার জন্য, সতর্ক করার জন্য আজকে এই ভিডিওটি করলাম, যাতে করে আপনারা যখন কোনো শার্ট অথবা প্যান্ট আপনারা বাজার থেকে কিনবেন, তখন খুব যাচাই বাছাই করে তারপরে কিনবেন। কারণ আমরা যারা মুসলমান আছি, তো আমাদের পিছনে বিধর্মী যারা আছে তারা সর্বদাই লেগে আছে যে কিভাবে আমাদের দ্বারা গুনাহ হতে থাকে, কিভাবে আমরা যাতে ইসলাম ধর্ম থেকে বিচ্যুতি হয়ে যাই। যদি আমি এই প্যান্ট পরে নাউজুবিল্লাহ বা এই শার্ট পরে টয়লেটের মধ্যে যাই, দেখা যাবে যে আল্লাহ তাআলার নাম নিয়ে আমি টয়লেটের মধ্যে প্রবেশ করলাম। তো আস্তে আস্তে আমার মনের মধ্যে, অন্তরের মধ্যে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে ভয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে আজমতটা আছে, এটা আস্তে আস্তে দূর হতে থাকবে। এক পর্যায়ে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, যে ঈমান হারা হয়ে যাইতে পারে। এই জন্য যখনই আমরা বাজার থেকে কোনো পণ্য কিনবো, যে কোনো পণ্য, আজকেও তো দেখা যাচ্ছে শুধু শার্ট এবং প্যান্টের মধ্যে, কিন্তু আমি বাজার থেকে যে কোনো পণ্য কিনবো, সমস্ত পণ্যগুলো আমি যাচাই বাছাই করে তারপরে কিনবো। তা না হলে কখন আমার দ্বারা আমার অনিচ্ছা শর্তে গুনাহ হয়ে যায়, এটা আমি নিজেও জানবো না। আপনাদেরকে আজকে সতর্ক করার জন্য এই ভিডিওটি করেছি। যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে আসে, তাহলে ইসলাম প্রচার এবং প্রসারের জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।